প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে সিম্পল থেকে আমাকে কমপ্লেক্স করতে হবে এবং কম্পাউন্ড করতে হবে। আই সি এ সিঙ্গিং বার্ড, এটা হচ্ছে আমাদের যে নিয়মে করতে হবে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি রিলেটিভ প্রোনাউনের কিছু নিয়ম। রিলেটিভ প্রোনাউন আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ এবং হচ্ছে দ্যাট। এই তিনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি হু ব্যক্তি বোঝায় তাহলে আমরা হু ব্যবহার করব, বস্তু বোঝাইলে হুইজ বা দ্যাট ব্যবহার করব। মূলত আমরা এর আগে যে নিয়মগুলো শিখেছি, ওই নিয়মগুলো যদি না মেলে তাহলে আমাকে এই নিয়মে আমাকে করতে হবে, যে রিলেটিভ প্রোনাউনের হু ইজ দ্যাট আগে নিয়মগুলো করতে হবে, তারপরে এটা হচ্ছে একটা হু ইজ দ্যাট রিলেটিভ প্রোনাউনের। এটা আমাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে সিম্পল বাক্য থেকে আমাকে কমপ্লেক্স করতে হবে এবং কম্পাউন্ডে রূপান্তর করতে হবে, এভাবে আমাকে জানতে হবে। তাহলে প্রথমে যে বাক্যটা হচ্ছে আই সি এ সিঙ্গিং বার্ড। আমরা যে এর আগে যে চিহ্নগুলো শিখেছি, যে দো, অলদো, তারপরে ওগুলো নাই, তারপরে হচ্ছে আনলেস, ওই শব্দগুলো নাই। তাহলে এটা নতুন এক ধরনের। আমাকে এটা মনে রাখতে হবে হচ্ছে পার্টিসিপল প্লাস নাউন। এটা হচ্ছে নিয়ম, হচ্ছে পার্টিসিপল প্লাস নাউন। আমরা যদি কোনো বাক্যের শেষে যদি সিম্পল বাক্যের মধ্যে যদি পার্টিসিপল প্লাস নাউন, পার্টিসিপলটা হচ্ছে যে মূল ভার্বের সাথে আইএনজি, সিং এর সাথে আইএনজি যোগ হয়েছে, তার জন্য এটা পার্টিসিপল প্লাস বার্ড হচ্ছে নাউন। এই বাক্যকে আমাকে কমপ্লেক্সে রূপান্তর করার জন্য আমাকে যেভাবে করতে হবে, তাহলে আমাকে রিলেটিভ প্রোনাউন নিতে হবে, আনতে হবে হু ইজ দ্যাট আনতে হবে। তাহলে এখানে আইসি আছে, আমি আর আইসি নেব। তারপর এ নিয়ে আমাকে প্রথমে নাউনটা নিতে হবে, আমাকে প্রথমে আইসি এ বার্ড নিতে হবে। বার্ড নিয়ে আমাকে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। হুইস, আমরা জানি এই বার্ড একটি পাখি, এটা জীবজন্তুর বেলায় আমরা হুইস নেই, বা আমরা দ্যাট নিতে পারি, আমরা হুইসটাই নেই। হুইস নেব। হুইস নেওয়ার পর আমরা কি করব, আইসি এ বার্ড হুইস, তারপর আমাকে কি দিতে হবে, ইজ বা ওয়াজ এর ব্যবহার করতে হবে। আমার রিলেটিভ প্রোনাউনের পর কি ব্যবহার করতে হবে, ইজ বা ওয়াজ ব্যবহার করতে হবে। এখানে সি আছে, ভার্ব 1 আছে। ভার্ব 1 থাকলে আমাকে ইজ নিতে হবে। আমরা জানি ভার্ব 1 হচ্ছে অ্যামিজ, আর হচ্ছে ভার্ব 1, ওয়াজ আর হচ্ছে ভার্ব 2। তাহলে আইসি এ বার্ড, তাহলে আমাকে ভার্ব 1 থাকলে আমাকে কি নিতে হবে, ইজ নিতে হবে। তাহলে আমরা জানি যে এই বার্ডের সাথে কি যায়, ইজ যায়। আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে এ বার্ড ইজ। তারপরে আমাকে যে পার্টিসিপলটা আছে ওই পার্টিসিপলটা নিতে হবে, সিঙ্গিং নিলে বাক্যটা শেষ। তাহলে আমাকে এটা আমরা করলাম। তারপরে আমাকে কি হতে হবে, কম্পাউন্ড বাক্য। আমরা জানি যে কম্পাউন্ড বাক্য এন যুক্ত করলেই হয়। তাহলে আমরা কি লিখবো, আই সি এ বার্ড আমরা দেখে লিখবো। হুইসের জায়গায় আমরা কি ব্যবহার করব, এন্ড ব্যবহার করব। তারপর আমরা জানি যে এখানে কি আছে, আমাকে সাবজেক্ট নিতে হবে। আমরা জানি কম্পাউন্ড বাক্যের মধ্যে দুইটা সাবজেক্ট যদি থাকে, যদি একই সাবজেক্ট হয় তাহলে আমরা ওটা লিখি না, কিন্তু এটা এ বার্ড একটি পাখি, এখানে আই একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট। এই বার্ডের প্রোনাউন হচ্ছে ইট, তার জন্য ইট ইজ, তারপরে আমাকে সিঙ্গিং লিখতে হবে, ইট ইজ সিঙ্গিং। তাহলে আমাকে কি লিখতে হবে, এইখানে এই বার্ড অনুযায়ী আমাকে সাবজেক্টটা দিতে হবে। তারপরে বাক্যটা হচ্ছে, এটা হচ্ছে যে নিয়মটা, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন থাকবে। নাউন বা প্রোনাউন থাকবে, তার সাথে কি থাকবে, পার্টিসিপল থাকবে। পার্টিসিপল যদি এটা থাকে, যদি নাউন বা প্রোনাউন থাকবে তারপর পার্টিসিপল। এর আগে ছিল পার্টিসিপলের পর নাউন ছিল, এটা হচ্ছে নাউন বা প্রোনাউন থাকবে তারপর পার্টিসিপল থাকলে আমাকে কিভাবে কমপ্লেক্স করতে হবে। তাহলে আই স লিখবো। আমরা জানি যে এটার মধ্যে নাউন বা প্রোনাউনের পর পার্টিসিপল থাকলে এটা যে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাকে দ্যাট নিতে হবে, সব সময় দ্যাট নিতে হয়। তাহলে আমরা এই বাক্যের মধ্যে এই স্ট্রাকচারে আসলে আমরা শুধুমাত্র কি নেব, দ্যাট নেব।
তারপর এখানে হি আছে, হির সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, হি হিম, তার জন্য আমাকে সাবজেক্টের স্থানে হি লিখতে হবে। হি লেখার পর আমরা কি লিখবো, তারপরে এখানে স আছে, ভার্ব টু আছে, আমাকে ইজ বা ওয়াজ নিতে হবে। তাহলে আমরা কি নেব, হি ভার্ব টু আছে, তার জন্য কি নিতে হবে, ওয়াজ নেব। হি ওয়াজ সিঙ্গিং। সিঙ্গিং লিখলে বাক্যটা শেষ। তারপরে আমাকে কম্পাউন্ড করার জন্য আমরা কি নিব, আমরা জানি যে অ্যান্ড বসাবো। তাহলে আই স দ্যাট এর জায়গায় আমরা কি ব্যবহার করব, অ্যান্ড ব্যবহার করব। তারপরে কি ব্যবহার করব, অ্যান্ড হি ওয়াজ সিঙ্গিং, যেটা আছে আমরা আলাদা সাবজেক্ট, তো তার জন্য আমরা ওটাই নেব। আই স অ্যান্ড হি ওয়াজ, শুধুমাত্র অ্যান্ড যোগ করলেই হবে, ওয়াজ সিঙ্গিং। তাহলে আমরা এই বাক্যটা আমরা এভাবে করতে পারবো। তারপরে বলা হচ্ছে কি, আই স এ কালারফুল পিকচার, এটা হচ্ছে ডিটারমাইনার, তারপরে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, যদি ডিটারমাইনার তারপরে অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে, এই স্ট্রাকচারে যদি থাকে, আমাকে কমপ্লেক্স করার জন্য যে নিয়মটা করতে হবে, তাহলে আমাকে আই স আগের প্রথমটা নিয়মের মতোই আমরা এটা করি। আই স এ, তারপর আমরা নাউনটা নিব, আই স এ পিকচার নিব, পিকচার নেব। তারপরে এ পিকচার, এটা ছবি, এটা ছবি, এটা বস্তু বোঝাচ্ছে, তার জন্য আমরা কি নেব, হুইচ বা দ্যাট নেব, হুইচ নেব। হুইচ নেওয়ার পর এটা যে সাবজেক্ট, এই পিকচারের সাবজেক্ট হচ্ছে ইট, ইট নেব, ইট। তারপরে এখানে ভার্ব টু আছে, তার জন্য কি নেব, ইট ওয়াজ, ইটের সাথে ওয়াজ যায়। তারপরে কি নেব, আমাকে ইট ওয়াজ কালারফুল, যেটা আমাদের অ্যাডজেক্টিভ শব্দ আছে, অ্যাডজেক্টিভটা শব্দ নেব, কালারফুল, কালারফুল। এভাবে আমরা এটা করতে হবে। তারপরে আমরা কম্পাউন্ড করলে আমরা জানি কম্পাউন্ড সবচেয়ে সহজ, শুধুমাত্র অ্যান্ড বসাইলেই হয়। তাহলে আই স এ পিকচার, পিকচার, তাহলে এখানে কি হবে, অ্যান্ড হবে। তাহলে এখানে আলাদা ইট ওয়াজ কালারফুল, কালারফুল, এভাবে লিখলে এই বাক্যটার শেষ। তারপরে বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র ওই যে হুইচ লেখার জন্য এখানে ইট হবে না, হুইচ লেখার জন্য এটা ইট হবে না। তাহলে হুইচ ওয়াজ কালারফুল, হুইচ ওয়াজ কালারফুল, এখানে সাবজেক্টটা হবে না। তারপরে হেলথ ইজ ওয়েলথ, এটা পরীক্ষায় আসার একটা প্রশ্ন। হেলথ ইজ ওয়েলথ হচ্ছে, হেলথ ইজ ওয়েলথ, এটা একটা পরীক্ষায় আসার একটা প্রশ্ন। আমরা জানি যে এটা কোন স্ট্রাকচারে আসছে, যদি সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের সাথে যে লিঙ্কিং ভার্ব, আমরা জানি যে am is আর was আর, তারপরে স্মেল, টেস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা কিভাবে জানবো যে সেটা কমপ্লিমেন্ট, এখানে হেলথ ইকুয়াল ওয়েলথ, হেলথ ইকুয়াল ওয়েলথ, আমরা জানি হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, হেলথ ইকুয়াল ওয়েলথ মানে ওয়েলথ মানে হচ্ছে হেলথ হচ্ছে স্বাস্থ্যটাই হচ্ছে সম্পদ। যদি এটা যদি প্রথম সাবজেক্ট এবং ভার্বের পরে যদি শব্দটা যদি একই হয়, একই বোঝায়, মানে এই স্বাস্থ্যকে সম্পদ হিসেবে তুলনা করছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটিকে শক্তির সাথে তুলনা করছে, যদি একই বোঝায়, তাহলে এই ভার্বটাকে বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। মানে কমপ্লিমেন্ট মানে হেলথ ইকুয়াল ওয়েলথ, যেটা একই, তাহলে সেটা বলা যাবে এটা হচ্ছে কমপ্লিমেন্ট আগে একটা লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এটাকে আমরা কমপ্লিট করার জন্য আমরা কি করব, ইট ইজ, আমাকে ইট ইজ নেব। ইট ইজ এর পর কি নেব, ইট ইজ প্রথম সাবজেক্ট যে দেওয়া আছে, হেলথ নেব, ইট ইজ হেলথ নেব। তারপরে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা সব সময় কি ব্যবহার করব, ইট ইজ হেলথ। তারপরে আমরা ব্যবহার করব হচ্ছে ইট ইজ হেলথ, তারপরে হুইচ, এটা সব সময় আমরা হুইচ ব্যবহার করি, ইট ইজ হেলথ হুইচ, ইট ইজ হেলথ হুইচ, ইট ইজ হেলথ পর হুইচ লিখবো, হুইচ লেখার পর কি লিখবো, ইট ইজ হেলথ হুইচ, হুইচ লেখার পর আমরা কি লিখবো, ভার্বটা লিখবো, ভার্বটা লেখার পর হুইচ ইজ, এখানে ইজ আছে, এখানে ইজ দিয়া ওয়েলথ লিখবো, ওয়েলথ।
তারপরে আমরা কম্পাউন্ড করার জন্য আমরা কি লিখবো, ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ, হেলথ লিখবো। তারপরে এটার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যান্ড, তাহলে এখানে হেলথ আছে, এখানে ইট ব্যবহার করব, ইট ইজ ওয়েল লিখবো। যদি ইট ইজ, তাহলে এখানে ইট ইজ ওয়েল লিখবো, ওয়েল। তাহলে আমরা জানি যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট এটা একই আছে, ভার্বটাও একই আছে, তার জন্য দ্বিতীয় সেন্টেন্সে ইট এবং ইজ বসবে না। তাহলে আর ইট ইজ হেলথ অ্যান্ড ওয়েলথ লিখলে আমাদের কম্পাউন্ড হবে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের যে স্ট্রাকচারগুলো, এভাবে করলে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।